নমস্কার বন্ধুরা, আজকে একটা 1000 লিটার ট্যাঙ্কে ফিটিং করা হচ্ছে। সেটা কীভাবে করবো সেটা আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করা হয়েছে। এখানে ট্যাঙ্কের ছেদা করা হচ্ছে, এখানে ট্যাঙ্কের জন্য একটা বল ভাল্ব, এখানে একটা ইউনিয়ন ব্যবহার করা হয়েছে, আর এখানে একটা সিঙ্কের লাইন করা হয়েছে, একটা অ্যাকোয়াগার্ডের পয়েন্ট রাখা হয়েছে। এবার তা আমরা উপরে গিয়ে লাইনটা এবার ট্যাঙ্কের এখানটা ট্যাঙ্ক কানেক্টর লাগিয়ে নিচ্ছি। মোটর ডেলিভারিটা উঠবে সেই লাইনটা জন্য এটা টাইট দেওয়া হয়েছে। এই যে ইউনিয়নের এখানটায় একটা সকেট মেরে দিচ্ছি, সকেট মেরে লাইনটা স্ট্রেট নিয়ে যাব। এবার বাইরের সাইড দিয়ে এলবো দিয়ে 1 2 3টে এলবো দিয়ে আমরা এই কানেকশানটা নিচে যে ইনলেট লাইনটা গেছে তার সঙ্গে কানেকশান করব। সেটা কীভাবে করছি সেটা সম্পূর্ণ ভিডিওতে থাকেন, তাহলে সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পারবেন। আপনারা এইভাবে লাইন করলে ভালোভাবে লাইনটা। এই যে আমরা এখানটায় আঠা ব্যবহার করি, আঠার জন্য হোয়াইট জিঙ্ক ব্যবহার করেছি পরবর্তী লাইনটা খোলার জন্য। এই মেজারমেন্ট করে নিচ্ছি। বাইরে আউটসাইড যে পাইপগুলো আমরা কেটে নিয়েছি এই যে এলবোগুলো দিয়ে, এগুলো হোয়াইট জিঙ্ক ব্যবহার করেছি। পরবর্তী যেহেতু এটা টেম্পোরারি লাইন হচ্ছে, আর যদি মনে পার্মানেন্ট হয় তাহলে এই লাইনের সঙ্গে করে যে মোটর ডেলিভারি লাইনটা তুলেছি। এখানে আমি হোয়াইট জিঙ্ক ব্যবহার করছি। এখানে মেজারমেন্ট করে এলবোটা এই যে মেজারমেন্ট করে নিয়ে নিয়েছি, ওয়ালে লাগিয়ে নিয়েছি। এবার এর এলবোর যে মেজারমেন্টটা সেই এলবো ধরে আমরা মাপ নিয়ে নিয়েছি। এবার পাইপ কাটিং করে এখানে আমরা একটু এখানেও সলভেন্ট ব্যবহার করে দিয়েছি। এই যে লাইনটার সঙ্গে জুড়ে দিয়েছি জোরের সঙ্গে। ওখানে লাইনটা আমরা কেটে নিয়ে ওর মেজারমেন্টে এবার ওখানে একটা এয়ার পাইপ চলে যাবে সঙ্গে নিচে লাইনটা। এই লাইন আমরা জুড়ে দিয়েছি। আর অবশ্যই আপনারা মনে হয় এখানটায় পিভিসি স্যাটেল কিলাম আমরা মেরেছি, অবশ্যই গায়ে গায়ে মারবেন একটা, তাহলে ভালো হবে, নাহলে এ মজবুত হবে না। ওখানে মেজারমেন্ট করে আমরা ওইটা কেটে নিয়েছি পাইপটা। এখন আঠাতে পুশ করে নিয়েছি স্ট্রেটভাবে। ওখানে একটা এয়ার পাইপ যে ব্যবহার করেছি। ওভারফ্লোর জলটা আমরা মালিকের কাছে যে ক্লায়েন্টের কাছে জিজ্ঞাসা করে এটা আমরা ছাদে ফেলবো, জিজ্ঞাসা করা হয়েছিল, সে বলছে ছাদে ফেলার জন্য, তাই আমরা ছাদে ফেলে দিয়েছি। আর এখানে আমরা মোটর ডেলিভারি লাইনটা জুড়েছি, সেখানে দুটো ভাল্ব ব্যবহার করেছি, একটা 1 ইঞ্চি ভাল্ব, একটা নিচে 1/2 ইঞ্চি। ওই 1 ইঞ্চি ভাল্বটা বন্ধ করলে নিচে বাগানে জল দেওয়ার জন্য, উপরে ছাদ ভিজানোর জন্য এই লাইনটা করা হয়েছে। আর এখানে যে ওয়েস্ট যে জায়গাটা, এখানে পরবর্তীতে এখানে একটা ট্যাঙ্কি বসবে, এর যে কানেকশানটা সেটা কীভাবে ইন্টারকানেকশান করা সেই ভিডিওটা আপনাদের পরবর্তীতে দেখাবো, গাঁথনি ভিডিও দেখাবো পরে। আর এটা আমরা পেরেন্টস কোম্পানির ট্যাঙ্কি ব্যবহার করেছি। এটা 1200 লিটার, 200 লিটার এক্সট্রা আছে। এটা 5 লিটারের ট্যাঙ্কি আছে, আপনারা পারলে 5 লিটারের ট্যাঙ্কি ব্যবহার করবেন। এখন এই গরমে, এই শীতের সময় তাও ঠিক আছে, গরমের সময় অবশ্যই করবেন, যেহেতু এটা খালি ছাদ, নাহলে ট্যাঙ্কিটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে 2 লেয়ার 3 লেয়ার দিলে। আর 5 লেয়ার দিলে অনেক দিনই চলবে। এই যে বাইরের কানেকশানটা আমরা করেছি। এই যে লাইনগুলো কীভাবে করেছি সেটা আপনাদের সম্পূর্ণ ভিডিওতে দেখিয়েছি। এই যে লাইনটা, এই ইনলেট লাইনটার নিচে আমাদের এখানে একটা বাথরুম আছে, তার জন্য ব্যবহার করা হয়েছে। আর দোতলার যখন কানেকশানটা হবে সেটা আপনাদের দেখাবো। আর এই জায়গাটা, এইখানে একটা ছাদে কল হবে, পরবর্তীতে আমরা যখন কানেকশান করবো সেটা দেখাবো। আর এই যে বেসিনের যে লাইনটা বাইরে আউটসাইড জুড়েছিলাম, সেই লাইনের জন্য এখানে একটা কল করে দিয়েছি। আর এই কলের এই জলের প্রেশারটা ভালো, এখানে একটা জালি আছে, জালিটা খুলে দিলে জলটা সম্পূর্ণ স্পিডে পড়বে। যন্ত্রপাতি প্রায় গুটিয়ে নিয়েছি, বাড়ি যাওয়ার সময় চলে এসছে। এই যে লাইনটা করেছি নিচের ইনলেটের লাইন, এখানে বেসিনের যে লাইনটা করেছি 1/3 মেরে কানেকশানটা করা হয়েছে। আর ওখানে যে মোটর ডেলিভারি লাইন, যে পুরনো লাইন ছিল সেই লাইনের সঙ্গে কেটে ওখানে সকেট ব্যবহার করে উপরে তুলে দিয়েছি, ট্যাঙ্কিতে ব্যবহার করেছি এটা। আর এই যে 3 ইঞ্চি যে লাইনগুলি আমরা করি রাজমিস্ত্রির কাজ, রাজমিস্ত্রি করেছে ওদের ইচ্ছা মতন। আর ওখানেও রাজমিস্ত্রি ওখানটায় নিচের লাইনে দেখুন ডোরবেন ব্যবহার